হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও। আজকে 1 জুন 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর উদ্যোগে প্রতি বছর 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল কি? এ, তামাকজাত পণ্যের বিক্রি বৃদ্ধি করা, বি, ধূমপানকে জনপ্রিয় করা, সি, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা, ডি, নতুন তামাক শিল্প গড়ে তোলা। এর মধ্যে সঠিক উত্তর হলো সি, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো, প্রতি বছর 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় এবং এই দিবসটা পালন করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তামাক সেবনের জন্য ক্যান্সার, হৃদরোগ এবং ফুসফুসের জটিল রোগ হতে পারে এবং যুব সমাজকে তামাকের ক্ষতি সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য এই দিবসের, এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষায় এই দিবসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2026 সালের 31শে মে একটি বিরল ব্লু মুন দেখা গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা ভাষায় এই ব্লু মুন বলতে কী বোঝায়? এ, নীল রঙের চাঁদ, বি, বছরের প্রথম পূর্ণিমা, সি, এটি একই মাসের দ্বিতীয় পূর্ণিমা, ডি, এটি সূর্যগ্রহণের সময় চাঁদ। এর মধ্যে সঠিক উত্তর হলো সি, একই মাসে দ্বিতীয় পূর্ণিমা। এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো, ব্লু মুন একটি বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা এবং একই ক্যালেন্ডারের মাসে দুটি পূর্ণিমা করে এটিকে দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয় এবং এর সঙ্গে চাঁদের রং নীল হয়। নীল হওয়ার কোনো সম্পর্ক নেই এবং এটি একটি বিরল ঘটনা যেটি জ্যোতির্বিজ্ঞানের কাছে বিশেষ আগ্রহের বিষয় এবং এটি সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক পরীক্ষায় এই তথ্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারত সরকার প্রথমবারের মতো ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এ আয়োজন ঘোষণা করেছে এবং এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল লক্ষ্য কী? এ, ক্রিকেটকে জনপ্রিয় করা, বি, যোগাসনকে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসাবে প্রতিষ্ঠা করা, সি, শুধুমাত্র পর্যটন বৃদ্ধি করা, ডি, অলিম্পিক বাতিল করা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, যোগাসনকে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসাবে প্রতিষ্ঠা করা। এর গুরুত্বপূর্ণ পয়েন্ট, যোগা ভারতের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। আন্তর্জাতিক পর্যায়ে যোগাসনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় অংশ নিতে পারবেন। শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া এটি একটি বড় উদ্দেশ্য এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি হাই লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জেস HLCDC গঠন করেছে। এই কমিটির প্রধান কাজ কী? এ, নতুন রেলপথ নির্মাণ, বি, অবৈধ অনুপ্রবেশজনিত জনসংখ্যাগত পরিবর্তন পর্যালোচনা করা, সি, নদী দূষণ রোধ করা, ডি, কৃষি উৎপাদন বৃদ্ধি করা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, অবৈধ অনুপ্রবেশজনিত জনসংখ্যাগত পরিবর্তন আলোচনা করা। গুরুত্বপূর্ণ পয়েন্ট, HLCDCর পুরো নাম হাই লেভেল কমিটি অন ডেমোগ্রাফি চেঞ্জেস এবং এটি বিভিন্ন অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার পরিবর্তন বিশেষভাবে পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে প্রশাসনিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের রিপোর্ট সহায়ক হবে এবং সামাজিক অর্থনৈতিক প্রভাব সম্পর্ক মূল্যায়ন করা হবে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রথম ব্যারিয়ারলেস টোল কালেকশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থার প্রধান সুবিধা কী হবে? এ, টোল প্লাজা বন্ধ হয়ে যাবে, বি, যানজট কমবে এবং দ্রুত টোল সংগ্রহ সম্ভব হবে, সি, ট্রেনের গতি বাড়বে, ডি, বিমান ভাড়া কমবে। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, যানজট কমবে এবং দ্রুত টোল সংগ্রহ সম্ভব হবে। এর গুরুত্বপূর্ণ পয়েন্ট, যানবাহনকে টোল প্লাজায় থামতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল পদ্ধতিতে টোল কেটে নেওয়া হবে। জাতীয় সড়কে যানজট কমবে এবং সময় ও জ্বালানি উভয় সাশ্রয় হবে এবং আধুনিক স্মার্ট পরিবহন ব্যবস্থার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, মিশন দৃষ্টি নামে ভারতের প্রথম অপটোসার স্যাটেলাইট প্রকল্প সম্প্রতি আলোচনায় এসেছে। এই প্রকল্পের কোন দুটি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে? এ, র্যাডার ও জিপিএস, বি, অপটিক্যাল ইমেজিং ও এসআর প্রযুক্তি, সি, AI রোবোটিক্স, ডি, ড্রোন ও 5G। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, অপটিক্যাল ইমেজিং ও এসআর প্রযুক্তি। এর ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে, অপটোএসআর প্রযুক্তি অপটিক্যাল ক্যামেরার ও সিনথেটিক অ্যাপারচার রেডার এসআর সমন্বয়ে কাজ করে। এটি মেঘলা আবহাওয়া বা রাতের অন্ধকারে তথ্য সংগ্রহ করা এর সম্ভব এবং সীমান্ত নজরদারি এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কৃষি বনাঞ্চল দুর্যোগ এবং ব্যবস্থাপনাকে এটি কার্যকর করে এবং ভারতের মহাকাশ প্রযুক্তির উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, সাম্প্রতিক অর্থনৈতিক রিপোর্ট অনুযায়ী ভারত ও তানজানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিকের পরিমাণ $9 মিলিয়ন অতিক্রম করেছে এবং এই ঘটনা কি নির্দেশ করে?
এই দুই দেশের সম্পর্ক দুর্বল হচ্ছে। বি ভারত ও তানজানিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। সি তানজানিয়া ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করছে। ডি শুধুমাত্র পর্যটন বেড়েছে। এর মধ্যে সঠিক উত্তর হলো বি ভারত ও তানজানিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এর গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আফ্রিকার অঞ্চলে ভারতের প্রভাব ক্রমশ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বৃদ্ধি পাওয়ার ফলে এর ফলে জ্বালানি, ওষুধ, কৃষি, শিল্প খাতে আরও সহযোগিতা বাড়ছে। দুই দেশের মধ্যে বিনিয়োগ নতুন সুযোগ আরও সৃষ্টি হচ্ছে। ভারতীয় পণ্যের জন্য নতুন বাজার তৈরি হচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, জাতীয় অপরাধ নথি ব্যুরো এনসিআরবির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতের অপরাধের হার কত শতাংশ কমেছে বলে জানানো হয়েছে? এ 2%, বি 4%, সি 6%, ডি 10%। এর মধ্যে সঠিক উত্তর হলো সি 6%। এর ইম্পর্টেন্ট পয়েন্ট, এনসিআরবি ভারতের অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ প্রকাশ করে এবং এটি অপরাধের হার কমা, আইন শৃঙ্খলার উন্নতির ইঙ্গিত দেয় এবং প্রযুক্তিভিত্তিক নজরদারি ব্যবস্থা ভূমিকা বেড়েছে এবং পুলিশের তদন্ত প্রতিরোধমূলক পদক্ষেপ আরও কার্যকর হয়েছে এবং জনসাধারণের নিরাপত্তা আস্থা বৃদ্ধি পেয়েছে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কোপার সম্প্রতি ভারত সফরে পরিকল্পনা করেছেন। তার সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হল কি? এই ক্রিকেট সিরিজ আয়োজন, বি বাণিজ্য প্রযুক্তি সহযোগিতা ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা, সি নতুন সিনেমা প্রচার, ডি মহাকাশ স্টেশন নির্মাণ। এর মধ্যে সঠিক উত্তর হলো বি বাণিজ্য প্রযুক্তি এবং সহযোগিতা ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা। এর ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারত এবং যুক্তরাজ্যর অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আর প্রযুক্তিগত উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা, ভূ রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে এবং কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করছেন এবং এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো কী ছিল? এই ক্রিকেট টুর্নামেন্ট, বি অ্যাক্ট ইস্ট পলিসি ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, সি নতুন চলচ্চিত্র উৎসব, ডি মহাকাশ গবেষণা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি অ্যাক্ট ইস্ট পলিসি ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ। এর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টস, অ্যাক্ট ইস্ট পলিসি ভারতের একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ বাড়ানো এর মূল লক্ষ্য। উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নে এটি একটি সহায়ক এবং আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। আঞ্চলিক সহযোগিতার বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল 1 জুন 2026-এর ইম্পর্টেন্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন।